ফাসাহাত এটা ইলমুল বালাগার অন্যতম একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি যে ফাসাহাত হলো ইট, আর বালাগাত হলো দেয়াল। ইট গুলো যখন সোজা হবে, সুন্দরভাবে গাঁথনি হবে, তখনই দেয়ালটা সুন্দর হবে, মজবুত হবে, সোজা হবে। কিন্তু ইটের গাঁথনি যদি সুন্দর না হয়, ইটগুলো যদি সুন্দর না হয়, একটা ইট বাঁকা, আরেকটা অর্ধেক ভাঙ্গা, আরেকটা এই সমস্যা ওই সমস্যা, তাহলে এরকম ইট দিয়ে যদি দেয়াল বানানো হয়, সেই দেয়ালটাও ভাঙা, সুন্দর হবে না, দুর্বল হবে। তো ফাসাহাত হলো ইলমুল বালাগা এর জন্য এরকম ইট স্বরূপ। এই জন্যে আমাদের ইলমুল বালাগা এর সংজ্ঞায় ঢোকার আগে, প্রবেশ করার আগে ইলমুল ফাসাহা সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা ফাসাহা এর শাব্দিক অর্থ জানি, শিখি, দেখি যে ফাসাহাত এর শাব্দিক অর্থ হলো, আবিধানিক অর্থ হলো সুস্পষ্টতা ও সুপ্রকাশ, মানে স্পষ্ট হওয়া, প্রকাশ পাওয়া। যেমন আরবিতে ব্যবহার করা হয়, যেমন আফসাহাস সুবহু, ভোর ফর্সা হলো, ভোরের আলো ফুটে উঠলো। অর্থাৎ ওই সবকিছু স্পষ্ট হলো, দিন প্রকাশ পেল, এই অর্থ বোঝাচ্ছে। এরপর আফসাহাস সাবিয়্যু ফি মানতিকিহি, শিশু যখন তার জড়তা কাটিয়ে স্পষ্ট উচ্চারণে কথা বলে, তখন তাকে বলা হয় আফসাহাস সাবিয়্যু ফি মানতিকিহি। অর্থাৎ তার কথাটার মধ্যে এখন আর জড়তা নেই, এখন তার কথা স্পষ্ট এবং খুব সুন্দরভাবে বোঝা যায়। আচ্ছা, পারিভাষিক অর্থ। পারিভাষিক অর্থ হলো অলংকার শাস্ত্রের পরিভাষায় ফাসাহাত শব্দটি কালিমা, কালাম এবং মুতাকাল্লিম এর বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এই কথাটা একটু পেঁচিদা পেঁচানো, তাকে আমি আরেকটু সহজভাবে ব্যাখ্যা করি যে অলংকার শাস্ত্রের ক্ষেত্রে, অলংকার শাস্ত্রে ফাসাহাত এটা মানে একটা বাক্য, এখানে এটা বালাগাত পূর্ণ হয়েছে কিনা, অলংকার পূর্ণ হয়েছে কিনা, এটা দেখার জন্য আগে দেখতে হবে এই বাক্যের প্রত্যেকটা কালিমা এর মধ্যে ফাসাহাত পাওয়া যাচ্ছে কিনা। যদি প্রত্যেকটা কালিমার মধ্যে ফাসাহাত পাওয়া যায় এবং সবগুলো কালিমা মিলে যে একটা কালাম গঠন হয়েছে, বাক্য গঠন হয়েছে, সেখানেও ফাসাহাত পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তাহলে তখন গিয়ে এই বাক্যটা বালাগাত পূর্ণ বা অলংকার পূর্ণ হয়েছে বলে ধরা হবে। এই কথাটাকে এখানে বলা হচ্ছে যে ফাসাহাত শব্দটি কালিমা, কালাম অর্থাৎ বাক্য এবং মুতাকাল্লিমের বিশেষণ রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ যেমন কালিমাতুন ফাসিহা, যখন এখানে ফাসাহাত পাওয়া যায় কালিমার মধ্যে, তেমনি ভাবে কালামুন ফাসিহুন, যখন কালামের মধ্যে ফাসাহাত পাওয়া যায়, তেমনি ভাবে মুতাকাল্লিমুন ফাসিহুন, যখন কথার মধ্যে বক্তার প্রত্যেকটা শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে, অর্থাৎ বাক্যের প্রত্যেকটা শব্দের মধ্যে এবং শব্দের গাঁথনির মধ্যে ফাসাহাত পাওয়া যায়, তখন তাকে বলা হয় মুতাকাল্লিমুন ফাসিহুন। তো এই যে এই কথাটাই বলতেছে যে চাবি দিয়ে বিষয়টা বোঝানো হচ্ছে যে বালাগাত হলো একটা তালার মতো, এই তালাটা খুলতে হলে আমাদের ফাসাহাত লাগবে। তো এই কথাই বলা হচ্ছে ফাসাহাত হলো ভিত্তি, আর বিশুদ্ধ না হলে তা কখনোই অলংকার পূর্ণ হতে পারে না। অর্থাৎ একটা শব্দ বা বাক্য, একটা বাক্যের প্রত্যেকটা শব্দ ফাসিহ বা বিশুদ্ধ না হলে তা কখনোই বালিগ তথা অলংকার পূর্ণ হতে পারে না। তাহলে আমরা এই পৃষ্ঠা থেকে বুঝতে পারলাম যে ফাসাহাত হলো একটা দেয়ালের ইটের মতো অথবা তালার চাবির মতো। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি ভাবে ইট গুলো সুন্দর সোজা না হলে দেয়াল সুন্দর সোজা হয় না। তেমনি ভাবে ফাসাহাত ছাড়া বালাগাত পরিপূর্ণ হয় না, সুন্দর হয় না। আচ্ছা, তো এখন ভাষার বিশুদ্ধতা পরিমাপের তিনটি স্তর। অর্থাৎ আগের পৃষ্ঠায় যে আমরা আলোচনাগুলো করেছি, সেই বিষয়টাকেই এখানে আরেকটু বিস্তারিত বোঝাচ্ছে যে প্রথম স্তর হলো ফাসাহাতুল কালিমা, একটি শব্দ, একটি একক শব্দের ত্রুটি মুক্ত হওয়া। অর্থাৎ একটা একটা বাক্য মিলেই তো, একটা একটা শব্দ মিলে তো বাক্য গঠন হয়। তখন এই একটি একটি শব্দ ত্রুটিমুক্ত হওয়া, অর্থাৎ ইট গুলো সবগুলো ইট সোজা হওয়া, সমান হওয়া।
এরপর হলো আসে ফাসাহাতুল কালিমা এর অধ্যায়। অর্থাৎ এই বাক্যগুলোকে, এই শব্দগুলোকে যখন আমি এক একটা করে মিলিয়ে মিলিয়ে একটা বাক্য গঠন করব, তখন এই বাক্য গঠনের ক্ষেত্রেও আমাদের সব রকম ত্রুটিমুক্ত হওয়া লাগবে। অর্থাৎ বাক্যের মধ্যে কোন রকম এই ভুল থাকা যাবে না। শাব্দিক ভুল হোক, অর্থগত ভুল হোক, অবস্থাগত ভুল হোক, কোনো ধরনের ভুল থাকা যাবে না। পাশাপাশি এই ফাসি কালিমাগুলো যুক্ত করতে গিয়েও অনেক সময় মানে বাক্যটা ফাসি থাকে না, যেগুলো আমাদের বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। তো আমাদের এখানে যে বিষয় আমরা বোঝাতে চাচ্ছি সেটা হলো ফাসাহাতুল কালিমা, অর্থাৎ প্রত্যেকটা শব্দ যখন ফাসি হবে, তখন এই ফাসি শব্দগুলো মিলিয়ে যখন আমরা বাক্য গঠন করব, তখন সেটা কালামুন ফাসি হবে। আচ্ছা, তো একজন বক্তা যখন ফাসাহাতুল কালিমা এবং ফাসাহাতুল কালাম উভয় যোগ্যতা অর্জন করবে, তখন সে গিয়ে একজন মুতাকাল্লিমুন ফাসিহ হতে পারবে। ঠিক আছে? অর্থাৎ বক্তার নিজস্ব সক্ষমতা ও সাবলীলতা, সে এই দুইটা যোগ্যতা যখন অর্জন করতে পারবে, অর্থাৎ তার সে প্রত্যেকটা কালিমার ফাসাহাত সম্পর্কে জানে, এবং এই কালিমাগুলো যখন গঠন করা বাক্য বানানো হয়, কালাম বানানো হয়, তখন ওইটার ফাসাদ সম্পর্কে তার জানা আছে। তখনই গিয়ে তার সে একটা বালাগাত পূর্ণ, মানে সে একজন মুতাকাল্লিমুল ফাসি বা ফাসাহাত পূর্ণ বক্তা হতে পারবে। তো এই কথাই বলা হচ্ছে শব্দের ফাসাহাত ছাড়া বাক্যের ফাসাহাত অসম্ভব। এরপর প্রথম স্তর। তো আমরা ফাসাহাত ফাসাহাত শব্দটা বারবার শুনছি, ফাসাহাতুল কালিমা, ফাসাহাতুল কালাম। তো আমরা এখন প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে জানবো একটা বাক্য কখন ফাসি হয়, এবং একটা শব্দ কখন ফাসি হয়, কি কি কারণে ফাসি হয়, এবং এরপরে বাক্যের মধ্যে কি একটা বাক্য কি কি কারণে ফাসি হয়। প্রথম আমরা শব্দগুলো জানি, একটা শব্দ কি 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 কারণে ফাসি হয়। যে একক শব্দের বিশুদ্ধতা, ফাসাহাত আল কালাম মানে একক শব্দের বিশুদ্ধতা। একটি শব্দকে ফাসি হতে হলে তাকে অবশ্যই তিনটি প্রধান ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে। এই তিনটি প্রধান ত্রুটি কি? একটা হলো তানাফুরুল হরফ, অর্থাৎ এই শব্দের মধ্যে একই সাথে এমন কোনো হরফ না আসা লাগবে, যেই হরফগুলোর কারণে বাক্যটা উচ্চারণ করাটা কঠিন হয়ে যায়। যেমন বাংলায় আমরা ব্যবহার করি, যেমন কিম্ভূত কিমাকার। কিম্ভূত কিমাকার শব্দটা কিন্তু খুবই কঠিন। শিক্ষিত মানুষ ছাড়া অশিক্ষিত একজন মানুষের জন্য, গ্রাম্য একজন মানুষের জন্য এই শব্দটা উচ্চারণ করাটাই কঠিন। আরবিতে এরকম অনেক শব্দ আছে, যেমন মুস্তাশ জিরাতুন, মুস্তাশ জিরাতুন, মানে শব্দটা এই একই সাথে সিন শিন জা একই শব্দে আসার কারণে উচ্চারণ করাটা একটু কঠিন। এটাকে তাড়াহুড়া করে উচ্চারণ করতে গেলে মুস্তাশজিরাতুন, তখন সঠিকভাবে শব্দটা উচ্চারণ করা যাবে না। তো কোনো একটা শব্দ, সেই শব্দের বর্ণগুচ্ছের মিল আছে নাকি অমিল আছে, সেটাকে শ্রুতিকটু না কি শ্রুতিকটু না, সেটা আমরা বুঝতে পারবো যখন এই শব্দটাকে তাড়াহুড়া করে বলতে যাব। কারণ আমরা যখন কথা বলতে যাব, তখন তো ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে কথা বলবো না। আমরা কথা স্বাভাবিক গতিতে বলবো। তো স্বাভাবিক গতিতে কথা বলতে গেলে একটা শব্দ যখন সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, একটা শব্দ যখন উচ্চারণ করতে গেলে শ্রোতার বুঝতে কষ্ট হচ্ছে, অথবা তার কাছে শুনতে খারাপ লাগছে, সেটাই হবে তানাফুরুল হুরুফ বা বর্ণগুচ্ছের অমিল বা শ্রুতি কটুতা। এরপর 2 নম্বর হলো একটা বাক্যের মধ্যে, একটা শব্দের মধ্যে যেই দোষ থেকে মুক্ত থাকতে হবে, সেটা হলো মুখালাফাতুল কিয়াস। এগুলো সামনে সবগুলো আমাদের বিস্তারিত আলোচনা আসবে। মুখালাফাতুল কিয়াস অর্থাৎ ব্যাকরণের নিয়ম বহির্ভূত না হওয়া। ব্যাকরণের নিয়ম অনুযায়ী এই শব্দটা কেমন হওয়া দরকার, সেটা হচ্ছে কিনা আমরা সামনে ইনশাআল্লাহ ডিটেলসে জানবো বিষয়গুলো। এরপর হলো গরাবাতুন, অপরিচিত বা বিরল হওয়া। অর্থাৎ একটা শব্দ অপরিচিত বা বিরল হলে তখন সেটাও, এই শব্দটা ফাসি শব্দ না, এটা কালিমাতুন ফাসি হবে না, বরং কালিমাতুন গায়রু ফাসিহাতুন হবে। তো আশা করি এতটুকু সবার বুঝে এসেছে। সামনে ইনশাআল্লাহ আরো বিস্তারিত বুঝে আসবে। আসসালামু আলাইকুম।